ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতার। গত ২-৩ বছর ধরে চলমান এ সমস্যায় স্থানীয়দের ঘরবাড়িতে পানি প্রবেশ করায় বসবাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন পর্যন্ত সবকিছুতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়ার্ড জুড়ে বৃষ্টির পানি জমে রাস্তাঘাট কাদামাটিতে পরিণত হয়েছে। অনেক বাসার নিচতলা পর্যন্ত পানি ঢুকে পড়েছে। ফলে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এমনকি শিশুদের স্কুলে নিয়ে যাওয়া নিয়েও ভোগান্তির শেষ নেই। স্থানীয়রা জানান, জলাশয় ভরাট, ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং অনিয়ন্ত্রিত বাড়িঘর নির্মাণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিন দিন সমস্যার তীব্রতা বাড়ছে। বৃষ্টি হইলে আমরা বাসা থেকে বাইরে যেতে পারি না, হাঁটুর সময় জল হয়ে যায়, কোনোখানে যাওয়া যায় না, আমরা ঘরের থেকে বের হই না। হাজার হাজার লোকজন এই রোডে চলাফেরা করে। অল্প বৃষ্টির কারণেই আমাদের এই জায়গাটা হচ্ছে একদম পানির নিচে তলিয়ে যায়, সাধারণ মানুষের বিরাট দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা চাই যেন এটার একটা স্থায়ী সমাধান হোক। রাস্তা লাগে খুব চলাফেরা লাগে সমস্যা, একটা পানির জন্য খুব সমস্যা। হ্যাঁ, টালবার কিছুই নেই, পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। একটু বৃষ্টি হলে এই পানি বাজে, চলাফেরা করা খুব কষ্ট হয়, পানি ভেঙ্গা যাওয়ার আসন লাগে। একটু বৃষ্টি হলে রান্নাঘরে পানি ওঠে, চুলার উপর দিয়ে পানি, আমরা রান্না করে খাইতে পারি না। কেড়ে কিছু বললেও কিছু বলে না, আর কি আমাদের কথা শুনে না। এ বিষয়ে ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ২ নং ওয়ার্ডে জলাবদ্ধতার বিষয়টি আমরা জানি এবং ইতোমধ্যে পরিকল্পনাও হাতে নিয়েছি। জমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে আগে কাজ করা সম্ভব হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ পাওয়া মাত্রই রাস্তা ও ড্রেন নির্মাণ সহ জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করা হবে। আমি গত ১-১.৫ মাস আগে ওইটা ভিজিটে গিয়ে দেখলাম ওইখানে কিছু ল্যান্ড রিলেটেড জটিলতা আছে, যে জটিলতার কারণে ইতিপূর্বে করা যায় না। তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি এইরকম, ওইখানে একই সাথে রাস্তা দরকার, একই সাথে ড্রেন দরকার, আবার একই সাথে জলাবদ্ধতা নিরসন দরকার। 3টা 3 ডাইমেনশনাল ইস্যুতে কাজ করতে গেলে আমাদের অনেকগুলো পক্ষ নিয়ে কাজ করতে হয়। ওইখানে পরে আমি যেটা সিদ্ধান্ত নিছি বা আমরা যেটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা হচ্ছে আমরা করব, একই সাথে নিচে ড্রেন হবে, উপরে স্ল্যাব হবে এবং স্ল্যাবটা রাস্তা হিসাবে ব্যবহার হবে। আর যেই জায়গাগুলোতে ল্যান্ড নিয়ে ডিসপিউট আছে অথবা যেই জায়গাগুলোতে মানুষ চলাচল নাই, কিন্তু ওই জায়গাগুলো আমাদের ড্রেন করা প্রয়োজন জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি পাইপ, মানে বড় পাইপ দিয়ে পিট করে আমরা আমাদের মেইন সার্কুলার ড্রেনের সাথে কানেক্ট করে দিব। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। আর আমাদের এই প্ল্যানটা আমরা বাস্তবায়ন করতে চাইছিলাম আমাদের এডিবির বরাদ্দ থেকে। এডিবির বরাদ্দটা এই বছর, মানে 25-26 অর্থ বছরে এখন এডিবির বরাদ্দটা আসে নাই। তো আমরা এডিবির বরাদ্দটা আসলেই এটা টেন্ডারে যাব। আমরা ইতিমধ্যেই এডিবির বরাদ্দ থেকে মোট 17টা প্রকল্প নির্বাচন করেছি। যদি এটা আমাদের একটু কনফিডেন্সিয়াল ইস্যুস, আমরা 17টা প্রকল্প নির্বাচন করেছি, যে প্রকল্পগুলো আমরা এডিবির বরাদ্দের মাধ্যমে করব। সেই প্রকল্পগুলোতে এই প্রকল্পটা 1 নম্বরে আছে। তার মধ্যে এটা আমরা কতখানি গুরুত্ব দিচ্ছি আমাদের এই প্রকল্প তালিকা থেকে এটা বোঝা যায়। এবং ইনশাল্লাহ আমরা আমাদের এডিবির বরাদ্দ আসা মাত্রই আমরা টেন্ডারে যাব এবং এটা দ্রুত কাজ শুরু হয়ে যাবে।